গুগলের এই ব্যর্থতার গল্প অনেকেই জানেন না। গুগল প্রথম থেকেই চেয়েছিল নিজেদের একটা সোশ্যাল মিডিয়া নেটওয়ার্কিং প্ল্যাটফর্ম তৈরি করার, আর যার জন্য পৃথিবীর সবচেয়ে পুরনো নেটওয়ার্কিং সাইট ফ্রেন্ডস্টারকে সে $30 মিলিয়ন কিনে নেয় এবং যা ফেল করে। এবং তারপর অর্কুট, ফ্রেন্ডস কানেক্ট, গুগল বাস প্রভৃতি গুগলের নিজস্ব প্ল্যাটফর্ম গুলো আসতে থাকে, কিন্তু এগুলো ডেটা ব্রিচ আর স্প্যামিং এর কারণে বন্ধ হয়ে যায়। তারপর শুরু হয় গুগলের ইতিহাসে সবচেয়ে বড় প্রজেক্ট গুগল প্লাস, যার উদ্দেশ্য ছিল ফেসবুক আর তার পাওয়ারকে কমপ্লিটলি শেষ করে দেওয়া। খুব দ্রুতই এখানে 500 মিলিয়ন ইউজারও নিজেদের রেজিস্টার করে, কিন্তু এই সমস্ত ইউজারই ছিল ফোর্সড ইউজার। ইউটিউব কিংবা জিমেল ব্যবহারের জন্য আগে গুগল প্লাসে নিজেদের রেজিস্টার করতে হতো, তাই এই প্ল্যাটফর্মেও 90% ইউজার ছিল ইনঅ্যাক্টিভ এবং ধীরে ধীরে এই প্ল্যাটফর্মটাও ঘোস্ট টাউনে পরিণত হয়। সবশেষে গুগল এমন একটা নেটওয়ার্কিং সাইট নিয়ে এসেছিল যার কথা অনেকেই জানি না, সুলেস, যেটাও শুরু হয় বেশ কয়েকদিনের মধ্যেই বন্ধ হয়ে যায়। এখন আপনি কমেন্ট বক্সে বলুন, এত অ্যাডভান্স টেকনোলজি আর ইনোভেশন থাকা সত্ত্বেও গুগল কেন কখনো নিজের একটা সাকসেসফুল সোশ্যাল মিডিয়া নেটওয়ার্কিং সাইট তৈরি করতে পারেনি?